19 মাস আর 20 ইনিংস পর টি-20তে 50-র দেখা পেয়েছেন সাকিব আল হাসান। তার অপরাজিত 64 রানের ইনিংসে দল পেয়েছে লড়াই করার মতো পুঁজি। সবাই যখন তার শেষের শুরু দেখছিলেন তখন সাকিব জবাবটা দিলেন টি-20তে ক্যারিয়ারের 13তম 50 হাঁকিয়ে, যা তার আন্তর্জাতিক ক্যারিয়ারের 100তম 50। পাশাপাশি প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক টি-20তে 2500 রানের মাইল ফলক পূর্ণ করেছেন সাকিব আল হাসান। প্রত্যাবর্তন রাঙাতে তার থেকে ভালো আর কে জানেন। ঢাকঢোল নয়, পারফরমেন্সই যেন বলে আমি এসেছি ফিরে। ইতিহাস তো তাই বলে, যতবারই যখনই ফিরেছেন এসেছেন বীরের বেশে, যেন আধার রাত্রি শেষে ভোরের সূর্য হাসে। এবারও তার ব্যতিক্রম হয়নি। বাজে সময়ের ঘূর্ণিপাকে যেন আটকা পড়েছিলেন সাকিব আল হাসান। কিছুই যেন কিছুতেই হচ্ছিল না, ব্যাটটা মোটেই কথা শুনছিল না। টি-20তে শেষ কবে ব্যাট উঁচিয়ে ধরেছিলেন তাও যেন ভুলতে বসেছিলেন। মাঠের বাইরে তাই কত কানাঘুষা, তীরের মতো বেয়ে আসছিল সমালোচনা, কত বিদ্রুপ, কত টিপ্পনি, কত জনের কত কথা। অনেকের চোখে তো তিনি ফুরিয়ে আসছিলেন। সাবেক ভারতীয় ব্যাটার বীরেন্দ্র সেহবাগ তো লজ্জায় তাকে অবসর নিতেও বলে দিলেন। কথাগুলো নিশ্চয়ই তার কানেও পৌঁছেছিল। প্রবল জেদকে তাই হয়তো মনের মাঝে পুষে রেখেছিলেন সাকিব। কে না জানে চ্যালেঞ্জ নেওয়া সাকিবের বরাবরই ভয়ঙ্কর। এবারও তার ব্যতিক্রম হলো না। সফলতার থেকে বড় প্রতিশোধ আর কি বা হতে পারে? সাকিব আল হাসানও হয়তো তা ভেবেই শান্ত রেখেছিলেন নিজেকে। সব সমালোচনার জবাব যেন ব্যাট হাতে দিলেন তিনি, যেন বললেন মাইক্রোফোনে নয়, আমি মাঠে কথা বলি ব্যাটে। এবারও সাকিব ফিরলেন তেমন করেই, সেই রাজকীয় ভঙ্গিতে দলের হয়ে বিশ্বকাপের প্রথম 50 আসলো তার ব্যাটে। 38 বলে পৌঁছেছেন এই মাইল ফলকে। 19 মাস আর 29 দিন পর আন্তর্জাতিক টি-20তে ব্যাট উঁচিয়ে ধরলেন বাংলার সাকিব আল হাসান। শেষ পর্যন্ত সাকিব অপরাজিত ছিলেন 46 বলে 64 রানে। সেই সাথে দলকে এনে দিয়েছেন এবারের আসরের সর্বোচ্চ পুঁজি। অবাক হবার কি আছে? সাকিব তো এমনই, এমনটাই তো সাকিবকে মানায়। চ্যালেঞ্জ দিয়ে তাকে আটকাবে কোন বাধায়? এখানেই তো সাকিবের ভিন্নতা, এই জন্যই তো সাকিব সেরা, বিশ্ব সেরা। তাকদমিত, যমুনা স্পোর্টস, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ।